নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। গত 12ই জুন আমাদের বিবাহের 20 বছর পূর্ণ হলো। আমরা খুব ছোট করে পালন করলাম, যদিও প্রথমে ভেবেছিলাম 10-12 জন মিলিয়ে একটু খাওয়া দাওয়া করব, যেমনি আমি আগেও ভিডিও দিয়েছি আমাদের বন্ধুবান্ধবদের গ্রুপটা। কিন্তু পরে আবার দেখলাম আমার ননদরা আছে, যা আছে, এদের বাদ দিয়েও না ভালো লাগবে না। আমার মাসি আছে, তো খুব ছোট করেই হলো এটা, মানে ভাবনা থেকে একটু জাস্ট কয়েকজন বাড়লো, মোটামুটি 50-55তে গিয়ে দাঁড়ালো। তবে জানেন তো, সত্যি যবে থেকে আমি এটা ভাবলাম করব, মনটা এতটা খারাপ ছিল। আমার প্রচুর প্রিয়জন, সত্যি আমি যাদের বলতে পারিনি, যেমনি আমি যেখানে থাকি সেখানে আশেপাশে আমার কলেজ ফ্রেন্ড গ্রুপটাকে আমি বলতেই পারিনি। তারপর আমি ট্রেনে যাই, সেই গ্রুপটা, অফিস কলিগ আর আমার মামাতো ননদদের, এদের আমি ভীষণভাবে মিস করেছি। তো যাই হোক, সব সময় তো সব কিছু হয় না। এই দেখুন, এখানে সন্ধেবেলায় আমার মাসি, যা, শম্পা, ওদিকে ননদ ছিল, ছেলের বউ, ভাগনার বউ ওখানেই ছিল, জামাইবাবু, এখানে টিঙ্কুদির হাজব্যান্ড, যেমনি হয় সব আর কি, গল্প আড্ডা এইসবই চলছে, খাওয়া দাওয়া। এখনো সবাই কিন্তু এসে পৌঁছায়নি। কাকি আমার ঠিক সামনে বাড়িতেই থাকে। কাকিকে আমি সত্যি বলেছি, কারণ কাকি আমাদের ছোট থেকেই যে কোনো অনুষ্ঠানে কাকি ভীষণভাবে ইনভলভ থাকে। এদিকে দেখুন, আমি জানতামই না এরা এসে এখানে দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমার গেটের সামনে। মামন তখনও এসে পৌঁছায়নি, তাই ওরা ঢুকতে পারছে না। আমি তাই গেছি ওদের দেখতে, তোরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, কিছুতেই আমাকে ওখানে দাঁড়াতে দেবে না, তুই যা। জানি না ওদের কি প্ল্যান, পরে তো জানলাম যে প্রচুর প্ল্যান ছিল। এ দেখুন, ওরা রীতিমতো তত্ত্ব সাজিয়ে এনেছে, মানে এগুলো আমরা ভাবতেই পারিনি। অবাক হয়ে গেছে সবাই, আমরাও প্রচণ্ড অবাক হয়ে গেছি। এত সুন্দর, পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি। সত্যি আমি ভাগ্যবান, এইরকম বন্ধু পেয়েছি। দেখুন, মিষ্টি, মালা, টোপর, মুকুট, জামা কাপড় কিচ্ছু বাদ দেয়নি। আর সবাই ধুতি পাঞ্জাবি। বাচ্চুদ একমাত্র সময় পায়নি, অফিস থেকে এসেই কোনো রকমে পাঞ্জাবি আর জিন্স পরেই চলে এসছে, সময়ই পাইনি। এত ভালো লেগেছে না। আমাকে বললো তোরকে কিছু গিফট দেব না। হ্যাঁ, বাবা রে, খুব ভালো লাগেছে। সঙ্গে সানাই, কি অপূর্ব লাগছিল। দেখুন, খইও এনেছে। তারপরে আমাকে ওপরে নিয়ে গিয়ে দেখুন, পিড়ি এনে রেখে গেছে, আমরা কেউ জানি না। সব ব্যবস্থা ওরা কিভাবে করেছে ওরাই জানে। আমাকে বলেছে বসতে, আর আমি তো ভীষণ, আর পান হাতে ধরিয়ে দিয়েছে, আর আমাকে বলেছে বসে। আমি ভীষণ ভয় পাচ্ছি। ইভেন আমি আমার বন্ধু দেবাশিসকে ডাকছি, তুই এসে ধর, এরা কেউ ধরতে দেয়নি, বললো না আমরা 3 জনই ধরবো। আমি খুব ভয় পাচ্ছিলাম। ওইটা দিদি ইনস্ট্রাকশন দিচ্ছে। ওকে নিয়ে এসে লাভ কি হলো, আগে থেকে মুখ দেখি।
আরে পড়বি না রে, বাহুবলী আছে। তিন হয়ে গেছে, চার হলো। আরে তুষারের মুখ লাল হয়ে যাচ্ছে। পানিশমেন্ট দিচ্ছে। এটাই লাস্ট। তুষার ভাবছে রান্নার ওদিকে কি হচ্ছে। হলো সাতবার। আমি ওদের চিন্তা মরছি। আমি বলছি সুদীপ আর বাচ্চুদা হসপিটালে বসে আছে। এবার থাপাস করে ফেলে। এতটা যখন করেছে আস্তে হাত হাত হাত। ভালো ভালো। এতগুলো খাই। শাড়িটা সাবধানে। হ্যাঁ জানি তো চিন্তা। শাড়িটা সাবধানে। তুষার ধর। আঁচলটা ধরে দেখবি। কত খই এনেছে, খই পোড়ানো সব কিছুই করেছে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওদের ছিল না, মানে ভাবতে পারিনি। পুরোহিতের অভাব ছিল তাই তুষারি বলছে। মন্ত্র বন্ধ হয়ে গেল কেন? প্রচন্ড গরম ছিল, আর ওই তাপটা, আগুনের তাপটা আসছিল, চোখ প্রচন্ড জ্বলছে। ঠিক বিয়ের সময়ও কিন্তু আমার এই সমস্যাটাই হয়েছিল। বলছে যে নাক থেকে পড়াতে হবে, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নাক থেকে পড়ায়নি, সেটাই আমি বলছি। না না, আমাকে নাক থেকে পড়ানো হয়নি। ইয়েটা ধরো, আরে লজ্জা বস্ত্রটা ধরো, ওটা দিয়ে ঘোমটা দিয়ে দিতে হবে। নাক দিয়ে নাক দিয়ে নাক দিয়ে, তুষার নাক দিয়ে, নাক থেকে। বাচ্চুদার সিঁদুর দিচ্ছিল ওই আংটিতে, তো তাই হাতে লেগে গেছে বলে বলছিল যে মাসি বলছে যে রাঙিয়ে দিতে মামুনকে। তবে আলটিমেট মামুনকে কিন্তু রাঙিয়েই দেওয়া হয়েছিল, বাচ্চুদা দিয়েছিল। সত্যি এরা এত ভালো লেগেছে, মানে অনুষ্ঠানটা না অনেকটা অনেকটা সুন্দর হয়ে গেছে এদের জন্য। আমার ননদের মেয়ে, আমরা গ্রুপ পুরো ওখানে ছিলাম, বন্ধু বান্ধবদের, মাসি, কাকি, মাসির মেয়ে, ইন্দ্রানিধি, হ্যাপি, সঞ্জিতা ওর মা, সবাই। আমি চেষ্টা করেছি সবার সঙ্গেই ফটো তোলা। আর ওই হলো আমার বান্ধবী আরেক, ওর দেরি হয়েছে একটু আসা, মামুনি। আর দেবাশিসের কথা তো আমি আগেই বললাম। আর ওই দিনকে হয়েছিল স্টার্টারে হয়েছিল সবাই চিকেন স্যাটে, খুব টেস্টি হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস। তারপর খেতে বসে ফিশ ফ্রাই ছিল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর দই ছিল, আম দই। আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল, সবার খুব পছন্দ হয়েছে।
আর এখানে টিঙ্কুদি, অসীমদা, ঝর্ণার বড় ছেলে আর ঝুমুর। ঝুমুর ওই বান্ধবীটা আমার কলেজ লাইফের, মানে কলেজ গ্রুপের বন্ধু। ও ওই দিনকে আমাকে উইশ করতে সকালবেলায় ফোন করেছে। আর ও হুগলিতেই, বাপের বাড়ি ওর হুগলিতে, তো আমি বললাম চলে আয় না। তো খুব ভালো লাগলো, ঝুমুর কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। প্রথমটা একটু হয়তো ইতস্ততা করছিল, তারপরে আমি বললাম চলে আয়, ভালো লাগবে। তো ঝুমুর এসে না সত্যি এত ভালো লাগলো, হ্যাঁ ও যদি না আসতো মানে খারাপই লাগতো। আর যেহেতু আমি কলেজ গ্রুপকে বলিনি, তো ওইভাবে তো আমি কাউকেই পার্সোনালি বলতে পারি না। ও যেহেতু এখানে এসে আমাকে ফোন করেছে, ওই জন্য আমি ডেকে নিয়েছিলাম। সুবীর আমার বিয়েতেও ছিল, এই যে ওই কর্নারে। হ্যাঁ, এদিকে আমার ননদের মেয়ে ভাগনা, এদিকে ভাইপো, সবাই। সত্যি সন্ধেটা একদম মন ভরে গেছে। এদিকে খাবারে যারা চিকেন খায় না তাদের জন্য মাছও ছিল, নিরামিষ ছিল, পনির ছিল, আর ফ্রাইড রাইসও ছিল। সত্যি ভালো ছিল, প্রত্যেকটা আইটেম টেস্ট হয়েছিল, সবাই খেয়েও খুব খুশি। খাবি কেউ? খাবে না? খাবে দেবো একটু পরে খাবে? খেয়েছিস? হিমা? আসলে জায়গাটা ছোট হয়ে গেছে। এখানে মিঠু, সঙ্গীতা, আমার মেশো, মাসির মেয়ে, আর এরা সব এখানে অনেক দিন পর দেখা হয়েছে, অনেক বছর পর, সব আড্ডা দিতে ব্যস্ত আর কি। এদিকে সুবীরের কথা আমি বললাম, ও আমার বিয়েতেও ছিল। সত্যি 12ই জুনটা এত ভালোভাবে কাটবে ভাবতে পারিনি। আর এটা সম্ভব একমাত্র হয়েছে আমার বন্ধুদের জন্য, মানে এক্সট্রা পাওনাটা ওদের থেকেই পেলাম। খুব ছোটবেলাকার বন্ধু, ও রোমো ওর ছেলে, আর এটা ঝর্ণার ছোট ছেলে, আর সৌমেনদা। সবাই মিলে সন্ধেটা কিন্তু দারুণ আনন্দময় করে তুলেছে। তুষার ওদিনকে ধুতিতে আর পাঞ্জাবিতে সত্যি খুব ভালো লাগছিল। আর আমরা ম্যাচিং করেই কিনেছি, আমিও হলুদ পাড়ের শাড়ি পরেছি। এরপর আমরা খেতে বসেছি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আমরা 4 জন মিলে খেতে বসেছি। আর এরা এত দেরিতে এসেছিল না, বেচারিরা, মানে ওই বিয়ের অনুষ্ঠান এসব করতে করতেই 10টা বেজে গেছে। ওদের খিদেও পেয়ে গেছে, তারপর ওরা স্টার্টারে অনেক করে, মানে অনেক কটা খেয়ে ফেলেছে, ওই ফিশ ফ্রাই, তারপরে স্যাটে, সেরকম কেউই রাতে খেতে পারেনি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একদম রাত তখন 12:30, সুদীপদার জন্মদিন 11ই জুন ছিল। আমরা ছোট্ট করে কেক কেটে সেলিব্রেট করলাম। এই মানুষটার মানে তুলনা হয় না। কলকাতায় থাকে, সল্টলেকে, ওখান থেকে ফোন করে সব কিছু ঠিকঠাক, ও আর হিল্টুদা বাচ্চুদার মতো করে করেছে। মানে অদ্ভুত। যুগে যুগে আমাদের বন্ধুত্ব এইভাবেই থাকুক, আমাদের বন্ধুত্বে যাতে নজর না লাগে, এটাই সবার কাছে প্রার্থনা। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।